হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি শনি রায় তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের টপিকটা শুরু করি। তো 2-3 দিন আগে আমি একটা শর্টস ছেড়েছিলাম যে চুল নিয়ে চুলোচুলি। তো ব্যাপারটা কি? তো ব্যাপারটা হচ্ছে, আমি তো প্রায় প্রতিদিনই তোমাদের কাছে ভূত প্রেত, আত্মা পেতাত্মা এদের গল্পগুলো বলি। আর এদের গল্প বলবো, জাদুটোনা, কালা জাদু, টোটকা, এসব ব্যাপারে বলবো না তা কি হয়? কেন সবই তো কোরিলেটেড, একটার সাথে একটা ঘটে। যেখানেই মানুষের অহিতের ব্যাপারগুলো থাকে সেখানে এই জিনিসগুলো এসে যায়। তো অশরীরী ব্যাপার না থেকেও আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, বলে রাখি, দেখো, আমি কিন্তু এই অ্যানিমেশান, ব্যাকগ্রাউন্ড ভালো রাখা, সাউন্ড এফেক্ট ঠিক করা, আমি এসব জগতের লোক নই। তাই আমার দিয়ে এইগুলো হয় না। আমি চেষ্টা করি যতটা ঠিক রাখার। আমি যে জগতে ছিলাম, বেশ কিছুটা সময় কাটিয়েছি, অনেকের সান্নিধ্যে গিয়েছি, যে জিনিসগুলো জেনেছি সেটাই বলার চেষ্টা করছি। মানে আমার কন্টেন্টটার উপর জোর দাও, যে আমি কি বলতে চাইছি, আমার সাউন্ড কেমন আসছে, আমার পিছনে কি দেখা যাচ্ছে, এগুলোতে জোর দাও না। তাহলে আশা করছি গল্পের মতো নিলে কিছু জায়গায় তোমাদের কিছুটা হলেও লাভ হবে। তো আমি কন্টেন্ট শুরু করি। তো আমি লিখেছিলাম চুল নিয়ে চুলোচুলি। তো চুল ব্যাপারটা কি? তো তোমরা প্রায় বিভিন্ন ধরনের হরর সিনেমা বা হরর এপিসোডে দেখেছো যে তোমাদের খুব কমন একটা বিষয় তোমরা দেখো যে চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক, টোটকা করে। খুব কমন হরর সিনেমাগুলোতে। একটা বিখ্যাত সুপারহিট বইই আছে মিড 80s-এর, যেখানে চুলের ঘটনা দেখানো হয়েছে আর এপিসোডগুলো। তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, টোটকার ক্ষেত্রে চুল আর নখের ইম্পর্টেন্স খুব আছে। হ্যাঁ, করা যায়। শুধু ক্ষতি সাধন নয়, অনেক কিছুই করা যেতে পারে। মানুষ প্রাণেও মরে যেতে পারে, তীব্র বশীকরণ করা যেতে পারে, বিজনেস লস করিয়ে দেওয়া যেতে পারে, পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দেওয়া যেতে পারে এই চুল আর নখ দিয়ে। তো ইউজুয়ালি এই চুল আর নখের সব টার্গেট কারা থাকে জানো? মেয়ে মানুষেরা। কেন? ওদের একটা খুব ন্যাচারাল ওয়েতে হেয়ার ফল হয়, বা চিরুনিতে চুল থাকে, চুল বেরিয়ে যায়। আর এই কাজগুলো কারা করে জানো? নিজেরই নিয়ার রিলেটিভ, খুব ক্লোজ বন্ধু বান্ধব, বা দেখতে হিংসা বা বন্ধুর ভেসে থেকে যাওয়া কিছু শত্রু, যারা তোমার উন্নতি দেখতে পারে না, তাদের দিয়ে এই ধরনের কাজ তুমি আশা করবে। বাইরের লোক অনেক বেশি করে, কিন্তু চুল ব্যাপার তো, চুল ব্যাপারটা আনবেটা কী করে? এগুলো ক্লোজ লোক দিয়েই চুরি হয়। খুব সরি টু সে, তোমাদের হয়তো এটা খারাপ লাগবে, কিন্তু এই চুল বা নখ নিয়ে যে ক্ষতি সাধনগুলো হয়, এটা ইউজুয়ালি নিজের লোকেরাই করায়। ঠিক আছে? তো আসি চুল ব্যাপারটা। নখ ব্যাপারটা অন্য দিন বলবো। যেহেতু দেখো, আমি তোমাদের ভূত প্রেতের গল্প বলি, তো এই টোটকার গল্পে আমি এরা না চাইতেও এসে যায়। হ্যাঁ, অনেক শয়তান তান্ত্রিক এই চুল দিয়েই তোমাকে কোনো এভিল কন্টেন্ট, ডেমন কন্টেন্টের সাথেও জড়িয়ে দিতে পারে, এবং সে তার ইচ্ছা মতো করে তোমার ক্ষতি সাধন করে। এখনকার দিনে তো আর ওই রকমভাবে হবে না যে দরজা ভেঙে কালো হাত বেরিয়ে আসলো, মাটি খুঁড়ে একটা হাত বেরিয়ে আসলো, তুমি হাওয়ায় উড়ে গেলে। না, এখন কীভাবে ক্ষতি হতে পারে? মাথা খারাপ হয়ে যেতে পারে, বিজনেস লস করে দিতে পারো, সংসারে অশান্তি হতে পারে। এই ধরনের বিভিন্ন সিমটম দেখা যেতে পারে। তো আসি, এই চুলগুলো কিভাবে চুরি করা হয়। আমি বলে দিচ্ছি চুলগুলো কীভাবে চুরি করা হয়। ভাবলে হয়তো অবাক হবে, নিজের লোকেরা চুলের মাথার মধ্যে হাত বুলাতে বুলাতে চুল চুরি করে নিতে পারে। প্রেমিকা গল্প করছে পার্কে বসে, প্রেমিকের হয়তো ভয় আছে প্রেমিকা আমায় ছেড়ে যেতে পারে, সে তার চুল বা নখ নিয়ে নিতে পারে। উল্টো দিকে প্রেমিকারও তাই হতে পারে। এই সিলি ব্যাপারগুলো হয়। এক্ষেত্রে বশীকরণটা টার্গেটটাকে প্রেমিকার ক্ষেত্রে, যে আমায় ছেড়ে যাবে না, এ ধরনের হয়। প্রচুর কেস যায় তান্ত্রিক দেখায়, চুল নিয়ে আসে, আমার প্রেমিকা আমায় ছেড়ে না যাক। এবার আসে আমি মেন টপিকে, সংসার জীবনে। দেখো, সংসার জীবনে মেয়ে মানুষটাই হচ্ছে সেই সংসারের ভিত্তি বা স্তম্ভ। তাকে যদি কোনো কারণে ডিস্টার্ব করে দেওয়া যায়, সব কিছুই ডিস্টার্ব হয়ে যেতে পারে। ঠিক আছে? তাই বলে ছেলে দিয়ে করা যায় না তা ভুল কথা, ছেলে দিয়েও করা যায়। কিন্তু একটা সংসারের স্তম্ভ থাকে একটা মেয়ে মানুষ, সেই তো পুরো সংসারটাকে ধরে রাখে। সংসারের বাচ্চা কাচ্চা বলো, সংসারের পুজো পাঠ বলো,
আয় উন্নতি সব কিছু সেই তো মেয়ে মানুষের হাতেই থাকে। তাই তাকে যদি ডিস্টার্ব করে দেওয়া যায় তার উন্নতি দেখে, তার পরিবারের উন্নতি দেখে, তো এই ধরনের কাজ খুব ইজি ওয়েতে করা যায়। এবার চুল কীভাবে চুরি করা যায় আমি তোমাদের বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে চাকর বাকরকে ইনভলভ করা হয়, যারা চিরুনি থেকে চুল নিয়ে পালায়, তুমি বুঝতেও পারবে না পয়সার বিনিময়। সব চাকর করে না, কিন্তু করে এরকম 2000% যে তোমাদের প্রতিবেশী বা তোমার ক্ষতিকারক যারা করতে চায় তারা সেই চুলটা কোথায় পায়, সেটাকে তোমার চুল ভেঙে নিয়ে যায়, তোমার ঘরের চাকর বাকর বা খুব ক্লোজ রিলেটিভই চিরুনি থেকে সেই চুল চুরি করে নিয়ে যায়। এমনও দেখা দিয়েছে যারা চুল বিক্রি করে, তো চুল যারা কিনতে আসে সেই সব লোকদেরও পয়সা দেওয়া থাকে। তোমরা বিশ্বাস করবে না, সেই সব লোককেও পয়সা দেওয়া থাকে, ওই বাড়ি থেকে চুল কিনে নেয় এবং কিনে এনে আমায় দিয়ে দেয়। তারা সেই পয়সার বিনিময় করে এবং চুল থেকে বিভিন্ন ওয়েতে কালো ম্যাজিক, জাদু টোনা টোটকা করা যেতে পারে, চরম ক্ষতি করা যেতে পারে। প্রতিকারও আছে, প্রতিকার তা নেই, প্রতিকার আছে, কিন্তু এইগুলো করা যেতে পারে। তাই সতর্কতা থাকে, বিশেষ করে মেয়ে মানুষের চুলের ক্ষেত্রে। আর এমনিও আমি একটা কথা বলছি, খোলা চুল বা চুল উড়ছে এটা সব সময় কিন্তু একটা সুপার ন্যাচুরাল বা ডেভিল কন্টেন্টকে আকর্ষণ করে, এতে কোনো দ্বিধা নেই। তাই তো অনেক জায়গায় শ্মশান বলো, শ্মশানের ধার, কবরস্থান বলো, বিয়ে বাড়ি বলো, চুল খোলাটাকে মান্যতা দেওয়া হয় না। দেখো, এটা রাগের বিষয় নয়, সাবজেক্টের বিষয় বলছি। তীব্র গন্ধ, তীব্র পারফিউমের গন্ধ আর খোলা চুল ডেভিল বা সুপার ন্যাচুরাল কন্টেন্টকে আকর্ষণ করার আইডিয়াল মিডিয়াম। হ্যাঁ, তাই বলে লোকে করবে না, অবশ্যই করবে, তার একটা প্রোটেকশান থাকে, অনেক রকমের প্রোটেকশান পাওয়া যায় লোকালি। কেউ একটা কালো পিরেক রেখেছে, কেউ একটা কালো টিপ পড়েছে। দেখো, তুমি যদি সাবজেক্ট মানো, সাবজেক্টের সিলেবাসগুলোও তোমাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তাই মেয়ে মানুষদের অনেক ক্ষেত্রে এই করা হয়েছে। এবার চুল নিয়ে চুলোচুলির যে মেন টপিকটা, চুল দিয়ে এইসব কাজ করা যায়, চরম ক্ষতি করা যায়। তো ব্ল্যাক ম্যাজিক চেনার সবথেকে ভালো আইডিয়াল নিজে থেকেই চেনা যায়। দেখবে খুব মেমোরি লসের ব্যাপার ঘটে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ বিশাল মেমোরি লস গজনির মতো হয় না, খুব ছোটোখাটো মেমোরি লসগুলো হয়, জিনিসপত্র হারানো হয়, খিটখিটে হয়, বিজনেস লস হয়, এগুলো ব্ল্যাক ম্যাজিকে দেখা যায়। ঘরবাড়ির ঝুল, একটা অস্বচ্ছ একটা ভাব, ব্রাইটনেস কমে যাওয়া, এগুলো করা যায়। বাঁচার উপায় আছে, বাঁচার উপায় হচ্ছে এক্সপার্ট তান্ত্রিক বা গুরুশরণ, যার বাড়িতে যার কোনো গুরু দীক্ষা দেওয়া থাকে, তাকে অত সহজে ব্ল্যাক ম্যাজিকের আওতায় নেওয়া যায় না, তার গুরুই তাকে বাঁচিয়ে দেয়। ঘরের নিয়মিত পুজো পাঠ, হ্যাঁ তুমি আপনারা বারবার বলেন না আমি ঘরের পুজো পাঠের কথা বলি কেন? হ্যাঁ, ঘরের পুজো পাঠের কথা বলি কারণ ঘরের কুলদেবী এবং তার আগেকার পূর্বপুরুষদের আশীর্বাদ তাকে বিশাল প্রোটেকশান করে। ইউজুয়ালি সেসব বাড়ি বেশি অ্যাটাক হয় যেসব বাড়িতে এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে? গুরুর আশীর্বাদ দরকার। তাই বলে চুল খুলে কি কোনো কাজ করা যাবে না? হ্যাঁ, সব করা যাবে, কিন্তু একটা নির্দিষ্ট প্রোটেকশনের সাথে। যদি মনে হয় এই ধরনের হচ্ছে খুব চরম লেভেলে গেছে, তখন আর 4-5টা সাধারণ লোকদের হয় না, নর্মাল পুজো পাঠও হয় না, তখন একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন তান্ত্রিকের শরণাপন্ন, কোনো গুরুর শরণাপন্ন হতে হয়। কিন্তু দেখে নিতে হয়, প্রচণ্ড বদমাইশ ক্যাটাগরির তান্ত্রিকও থাকে, এক কাজ করাতে গেলে আর এক কাজ হয়ে গেল। তাই অনেক ছোটোর মধ্যে এই ব্যাপারগুলো মিটে যেতে পারে। চুল আর নখটাকে অ্যাভয়েড করো, আর 5 জনের সামনে ওটাকে যদি ফেলারও থাকে তো লুকিয়েই ফেলো। লুকিয়ে ফেললে, আমি একটা কথা বলেছি, শুনতে হয়তো অবাক লাগবে, তোমার চুল চুরি করতে এসেছে, কোনো কায়দা করে তোমার চুল নিয়ে নিল, সেই কাজটা করা যাবে। আবার তুমি লুকিয়ে চুলটা ফেলে রেখেছো, এটা তোমার চুল, কিন্তু তুলেও যেহেতু তুমি ওতে নেই, ও জানে না, তাই এটা কোনো কাজ করবে না। মানে ওকে জেনে নিতে হবে যেটা তোমার চুল। আশা করছি বোঝাতে পারলাম তো, যেটা এটা তোমারই চুল, আর তুমি এটা লোক অজান্তে ফেলে দিলে, ও নিলেও ও কিছু করতে পারবে না, কারণ এটা কার চুল এটা জানে না, ঠিক আছে? সেইভাবেই কাজ করতে হবে। হ্যাঁ, একটা দেহ শুদ্ধ রাখতে গেলে একটা রুদ্রাক্ষ ধারণ করতে হয়, কেন রুদ্রাক্ষ ধারণ শরীরে ব্ল্যাক ম্যাজিক হওয়ার চান্স খুব কম থাকে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের সাথে অশরীরী যোগ, আমি যেটা বলছি, অনেক এভিল তান্ত্রিকরা অশরীরী পাতায় ঘরটাকে স্বামীকে ডিস্টার্ব করে নিতে। কিন্তু আমি বারবার একটা কথা বলি, সব শক্তি দিনের শেষে হেরে যায়, ঈশ্বরের শক্তি জেতে। যেখানে অন্ধকার থাকে সেদিক দিয়েই আলোর পথ দেখা যায়। তো ঈশ্বরের স্মরণে থাকবে, ভালো থাকবেন, আমার টপিকটা মনে রাখবেন। হ্যাঁ, চুল থেকে ব্ল্যাক ম্যাজিক করা যায়, সামান্য অসতর্কতার ভুলেই করা যায়, নিজের ক্লোজ লোকই করে দিতে পারে। ঈশ্বর শরণাপন্ন থাকুন, গুরু নাম ধাম করুন, নিজেকে প্রোটেক্ট রাখুন, যতটা ক্যাজুয়াল না দেখলেই হয় সেই চেষ্টাটাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি, পাশে থাকবেন। নমস্কার।